তো সম্মানিত ভিউয়ার্স, আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। তো যারা ড্রাইভিং শিখে স্বাবলম্বী হবেন এবং ড্রাইভিং লাইসেন্স কীভাবে সংরক্ষণ করবেন, তো আজকের এই ভিডিও। তো ড্রাইভিং লাইসেন্স সংরক্ষণ করার জন্য আপনাদের ড্রাইভিংয়ের জন্য আবেদন করতে হবে। তো আবেদন করার পর যেটা করতে হবে, আপনাদের ড্রাইভিং একটা কোর্সে প্রবেশ করতে হবে। আবার যে কোনো ড্রাইভিং সেন্টার থেকে আপনারা ড্রাইভিং শিখে নেবেন। তো আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা কিন্তু ঢাকার ভিতরে যে কোনো জায়গায় থেকে আবার ড্রাইভিং শিখতে পারেন এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করার মাধ্যমে। তো আপনাদের ড্রাইভিং করার শেষের কোর্সটি করার পর আপনাদের যেটা করতে হবে, ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে। লাইসেন্স সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে পেশাদার লাইসেন্স, একটা হচ্ছে অপেশাদার লাইসেন্স। এবং পেশাদার এবং অপেশাদারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তা কিন্তু বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলা হবে। এখন বলা হবে কী কী কাগজপত্র হলে আপনারা লাইসেন্স করার জন্য কী কী কাগজপত্র লাগবে। 1 নম্বর যোগ্যতার কাগজ, যে যোগ্যতা আছে আপনার সেটার কাগজ, ভোটার আইডি কার্ড যেটা আছে আপনাদের, এনআইডি কার্ড যেটা আছে, স্মার্ট কার্ড হতে পারে। আর 3 নম্বর যেটা বিদ্যুৎ বিল, আপনি যেখানে আছেন আপনার বাড়ির যে বিদ্যুৎ বিল আছে সেটা কিন্তু দিতে হবে। নিজের নামে রেজিস্ট্রেশন করা সিম, আপনার নামে যেটা সিম রেজিস্ট্রেশন করছেন সেটাই দিতে হবে, মানে অন্য কোনো নামে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে হবে না। এখন আমরা জানি সাধারণত ড্রাইভিং লাইসেন্স করতে আপনার 18 বছরের নিচে হয় না। তো আপনার 18 বছর হলে কিন্তু আপনার সিম রেজিস্ট্রেশন করতে পারেন। তো 5 নম্বরে যেটা লাগবে মেডিকেল সার্টিফিকেট। তো আপনার কিছু মেডিকেল সার্টিফিকেট লাগবে, তো সেটা কিন্তু আমি বিস্তারিত বলবো শেষের দিকে কী লাগবে মেডিকেলের। পিপি সাইজ 1 কপি ছবি, তো পিপি বলতে পাসপোর্ট, ওকে। আপনার যেটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে 1 কপি। তো এগুলো লাগার পরে কিন্তু আপনাদের মোটামুটি হয়ে গেছে, আর কোনো কাগজপত্র লাগবে না। এখন আপনাদের আলোচনা করবো মেডিকেল সার্টিফিকেটটা কী। তো মেডিকেল সার্টিফিকেটটা হচ্ছে, তো আরেকটা বিষয়, পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে আপনাদের 21 বছর হতে হবে। 21 বছর হওয়ার পর কিন্তু আপনাদের ডপ টেস্ট করা লাগবে। তো এটাই হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ডপ টেস্ট। তো অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে আপনাদের 18 বছর হলেই কিন্তু অপেশাদার লাইসেন্স করতে পারবেন। তো অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডপ টেস্টের প্রয়োজন হয় না। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কমেন্ট করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।